নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আজকে মূলত ৩ টা নোটিশ নিয়ে আলোচনা করব। ৩ টা নোটিশে এসছে টিপিএসসি থেকে অর্থাৎ ত্রিপুরা পাবলিক সার্ভিস কমিশন থেকে। ঠিক আছে? আর ৩ টা নোটিশে হচ্ছে তোমাদের এক্সাম ডেট রিলেটেড। ৩ টা এক্সামের ডেট এসছে। দেখো, তোমরা ভিডিওটা দেখতে থাকো স্কিপ না করে কোন ৩ টা এক্সামের ডেট এসছে এবং কি ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। ঠিক আছে? এখন স্ক্রিনে যে নোটিশটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের ফার্স্ট নোটিশ। দেখো এখানে কি বলা হচ্ছে, প্রোগ্রাম of the written examination for recruitment to the post of System Analyst Group B, non-gazetted in Directorate of Treasuries and Accounts under the Finance Department, Government of Tripura। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নাম্বারটা দেওয়া হয়েছে এবং ডেটটা দেওয়া হয়েছে। ঠিক আছে? এখন তোমাদের রিটেন এক্সামটা হবে 17th মে 2026। ঠিক আছে? এখানে তোমাদের সাবজেক্ট নেম জেনারেল স্টাডিজ, টাইম ৩টা পিএম থেকে ৫টা পিএম পর্যন্ত, সেশন আফটারনুন। ঠিক আছে? ভেন্যু উমাকান্ত একাডেমি, আগরতলা। রোল নং ২০,০০১ থেকে এর উপরে তোমরা যতজন আছো সবাই তোমরা এখানেই এই ভেন্যুটাতে তোমরা এক্সামটা দেবে। ঠিক আছে? টাইমটা দেখে নিলে এবং কোন পেপারে তোমাদের এক্সামটা হবে সেটাও দেখে নিলে। ঠিক আছে? এখানে তোমাদের কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/4 মার্ক করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে। ঠিক আছে? এখানে তোমাদের আ ব্লাক পেন নিয়ে যাওয়ার জন্য বলছে। ব্লাক বল পেন। ঠিক আছে? ওএমআর শিট ফিল আপ করার জন্য। তো এই নোটিশটা তোমরা দেখে নেবে। বাকিগুলি কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে এবং কিছু রেস্ট্রিকশনস দেওয়া হয়েছে। তো তোমরা এগুলি দেখে নেবে এবং তোমাদের যে অ্যাডমিশন সার্টিফিকেট বা অ্যাডমিট কার্ড বলতে পারো, সেটা তোমাদের এক্সামের ১০ দিন আগে তোমরা ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? আর প্রফেশনাল আনসার কিটা এক্সামের পর কিছুদিনের পর তোমাদের আনসার কিটা দিয়ে দেওয়া হবে। প্রফেশনাল আনসার কি টিপিএসসির অফিসিয়াল ওয়েবসাইটে দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? এই হচ্ছে তোমাদের ফার্স্ট নোটিস। তো সেকেন্ড নোটিসটা দেখো। তো এখন স্ক্রিনে যে নোটিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের সেকেন্ড নোটিসটা। ঠিক আছে? এখানে দেখো তোমাদের কি বলা হয়েছে, program of written examination for recruitment to the post of programmer group C non-gazetted in directorate of treasuries and accounts under finance department government of ত্রিপুরা। এখানে অ্যাডভার্টাইজমেন্ট নংটা পেয়ে যাবে। ঠিক আছে? তোমাদের এক্সামটা হবে ১৭ই মে ২০২৬। ঠিক আছে? সানডে। এখানে তোমাদের পেপার নেম জেনারেল স্টাডিজ, টাইম ১১টা এএম থেকে ১টা পিএম, সেশন ফোরনুন। ঠিক আছে? ভেন্যুটা উমাকান্ত একাডেমি, আগরতলা। দুটো এক্সামের আ ভেন্যুই কিন্তু সেম, উমাকান্ত একাডেমি। রোল নং ১০,০০১ থেকে এর উপর পর্যন্ত তোমরা যতজন আছো সবাই এখানেই এক্সামটা দেবে, উমাকান্ত একাডেমি, আগরতলা। ঠিক আছে? এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। তোমরা ইনস্ট্রাকশনস গুলি দেখে নেবে। এখানে তোমাদের নেগেটিভ মার্কিং থাকবে 1/4 মার্ক করে তোমাদের নেগেটিভ মার্কিং থাকছে ভুল আনসারের জন্য। ঠিক আছে? আর তোমাদের এখানে বলা হচ্ছে ব্লাক বল পেন নিয়ে যাওয়ার জন্য, ওএমআর শিট ফিল আপ করার জন্য। ঠিক আছে? এখানে নিচে কিছু ইনস্ট্রাকশনস এবং রেস্ট্রিকশনস দেওয়া হয়েছে। তোমরা এগুলি দেখে নেবে। আশা করি তোমরা সবাই জানো এগুলি। ঠিক আছে? এখানে তোমাদের প্রভিশনাল অ্যাডমিশন সার্টিফিকেট অর্থাৎ অ্যাডমিট কার্ডটা এক্সাম ডেটের ১০ দিন আগে তোমাদের দিয়ে দেওয়া হবে। তোমরা টিপিএসসি যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে সেখান থেকে তোমরা ডাউনলোড করতে পারবে। আমি সেই লিঙ্কটা অফিসিয়াল ওয়েবসাইটের লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেব। তো তোমরা সেখানে গিয়ে ডাউনলোড করতে পারবে। ঠিক আছে? আর তোমাদের আনসার কিটা, প্রভিশনাল আনসার কিটা কিছুদিনের মধ্যে দিয়ে দেওয়া হবে। এক্সাম শেষ হওয়ার কিছুদিনের মধ্যেই দিয়ে দেওয়া হবে। ঠিক আছে? তো এই হচ্ছে তোমাদের সেকেন্ড নোটিসটা। তোমরা কিন্তু ২ টি এক্সামই তোমাদের কিন্তু সেম ডেটে রাখা হয়েছে 17th মে 2026 সানডে। ঠিক আছে? আর তোমাদের টাইমটা ডিফারেন্ট। টাইমটা দেখে নেবে এবং তোমরা যারাই এক্সাম দেবে তোমাদের বেস্ট অফ লাক। ঠিক আছে? আর তোমাদের লাস্ট যে নোটিসটা রয়েছে সেটা একটু দেখে নাও। তো এখন স্ক্রিনে যে নোটিসটা দেখতে পাচ্ছ এটা হচ্ছে তোমাদের থার্ড নোটিসটা। এখানে দেখো কি এক্সামের কথা বলা হচ্ছে। প্রোগ্রাম ফর মেইন এক্সামিনেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ডিগ্রি, গ্রেড 2 ডিপ্লোমা, সিভিল ইঞ্জিনিয়ারিং আন্ডার রুরাল ডেভেলপমেন্ট ডিপার্টমেন্ট, গভর্নমেন্ট অফ ত্রিপুরা। অ্যাডভার্টাইজমেন্ট নংটা এখানে পেয়ে যাবে। ঠিক আছে? এখানে দেখো তোমাদের শিডিউলটা দেখে নাও। প্রথমত তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 2 ডিপ্লোমা এখানে দেওয়া হয়েছে। ডেট অফ এক্সামিনেশন 2nd মে 2026। নেম অফ সাবজেক্ট জেনারেল স্টাডিজ, টাইম ১১টা এএম থেকে ১২টা নুন পর্যন্ত তোমাদের এক্সামটা হবে।
ঠিক আছে? এরপর তোমাদের আ 3rd মে 2026 এক্সাম হবে সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1। ঠিক আছে? টাইমটা রাখা হয়েছে 10টা এএম থেকে 1টা পিএম পর্যন্ত এবং সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 2 তো এখানে টাইমটা রাখা হয়েছে 2টা 30 পিএম থেকে 5টা 30 পিএম পর্যন্ত। ঠিক আছে? নেম অফ ভেন্যু, ভেন্যুটা সেম থাকবে দুটো এক্সামের জন্যই। ২ তারিখ এবং ৩ তারিখ ভেন্যুটা সেম। ওমেন্স কলেজ। ঠিক আছে? রোল নং ফর অল ক্যান্ডিডেটস তোমরা সব ক্যান্ডিডেট তোমরা এই ডেটেই এক্সামটা দেবে। ঠিক আছে? আর এখানে ভেন্যুটা সেম রাখা হয়েছে। তোমাদের যে ২ তারিখ এক্সামটা হবে জেনারেল স্টাডিজ এবং ৩ তারিখ হবে সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1 এবং পেপার 2। টাইমটা দেখে নেবে 11টা এএম থেকে 12টা নুন পর্যন্ত আছে জেনারেল স্টাডিজ। 10টা এএম থেকে 1টা পিএম পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1। 2টা 30 পিএম থেকে 5টা 30 পিএম পর্যন্ত সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 2। ঠিক আছে? তারপর তোমাদের জুনিয়র ইঞ্জিনিয়ার গ্রেড 1 ডিগ্রি। এখানে তোমাদের ডেট অফ এক্সামিনেশন 2nd মে 2026। নেম অফ সাবজেক্ট জেনারেল স্টাডিজ। টাইম 2টা 30 পিএম থেকে 3টা 30 পিএম পর্যন্ত। ঠিক আছে? পর তোমাদের 4 তারিখ 4 মে 2026 সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1। এটা এক্সাম হবে 10 এএম থেকে 1 পিএম পর্যন্ত। সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 2 এটা এক্সাম হবে 2:30 পিএম থেকে 5:30 পিএম পর্যন্ত। ঠিক আছে? নেম অফ ভেন্যু ওমেন্স কলেজ। রোল নং ফর অল ক্যান্ডিডেটস। ঠিক আছে? এখানে তোমাদের জেনারেল স্টাডিজ 2টা 30 পিএম থেকে 3টা 30 পিএম পর্যন্ত ২ তারিখ এক্সামটা হবে। তারপর ৪ তারিখ এক্সাম হবে সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1। 10টা এএম থেকে 1টা পিএম পর্যন্ত। তারপর সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 2 আ 2টা 30 পিএম থেকে 5টা 30 পিএম পর্যন্ত তোমাদের এক্সামটা হবে। ঠিক আছে? তো তোমাদের নোটিশটা দেখে নেবে। তারপর তোমাদের ইনস্ট্রাকশনস দেওয়া হয়েছে। তোমাদের ব্লাক বল পেন নিয়ে যাওয়ার জন্য বলছে। ওএমআর শিট ফিল আপ করার জন্য। ঠিক আছে? আর তোমাদের আনসার দিতে পারবে ব্লাক অথবা ব্লু পেন দিয়ে যেকোনো একটা দিয়ে আনসার দিতে পারবে। ঠিক আছে? এখানে কিছু ইনস্ট্রাকশনস দেওয়া হচ্ছে পিডব্লিউডি ক্যান্ডিডেটের জন্য। তোমরা এটা দেখে নেবে। আর ৫ নাম্বার বলা হচ্ছে ক্যান্ডিডেট আর অ্যালাউড টু ইউজ এ সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর ফর সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1 এবং 2। ঠিক আছে? অর্থাৎ তোমাদের সিভিল ইঞ্জিনিয়ারিং পেপার 1 এবং 2 তে তোমাদের ক্যালকুলেটর ইউজ করতে পারবে। সায়েন্টিফিক নন প্রোগ্রামেবল ক্যালকুলেটর। ঠিক আছে? তো এই নোটিশটা তোমরা দেখে নেবে। নোটিশটার লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। প্রত্যেকটা নোটিশের লিঙ্ক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তারপর এখানে যে জুনিয়র ইঞ্জিনিয়ারিং যেমন 3rd যে নোটিশটা রয়েছে, সেই নোটিশের মধ্যে বলা হচ্ছে মেইন এক্সামিনেশন নোটিশ এটা। অর্থাৎ এর আগে যে তোমাদের প্রিলিমস এক্সাম হয়েছিল, সেটার স্কোর কার্ড তোমরা দেখতে পারবে। আমি লিঙ্কটা ডেসক্রিপশনে দিয়ে দেবো। সেই লিঙ্কে ক্লিক করে তোমাদের স্কোর কার্ডটা দেখতে পারবে। ঠিক আছে? তো এ হচ্ছে তোমার ৩ টা নোটিশ। তোমরা ৩ টা নোটিশে ভালোভাবে দেখে নেবে। নোটিশের লিঙ্কগুলো আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা এতটুকুই। তোমার যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করে দেবে, শেয়ার করে দেবে। আর অবশ্যই সাবস্ক্রাইবটা করে পাশে থাকবে। তো ভালো থাকবে, সুস্থ থাকবে। দেখা হচ্ছে পরের একটি নিউ আপডেট নিয়ে।